হ্যালো বন্ধুরা, দার্জিলিং থেকে তোমাদেরকে মানে দার্জিলিংয়ের মর্নিংটা তোমাদের দেখাতে চাই। তো সকালবেলা উঠে পড়েছি, আর উঠেই জানলা দিয়ে যেটা দেখলাম সেটা দেখে মনটা পুরো ভরে গেল, আর সেটা ক্যাপচারও করেছি, কারণ সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখনও ছেলে ওঠেনি, বাবা ওঠানোর চেষ্টা করছে ছেলেকে, মানে ছেলের বাবা ওঠানোর চেষ্টা করছে। আর এই যে জানলা দিয়ে মানে পুরো সূর্যের আলো পুরো ঢুকে পড়েছে, বুঝতে পারছো। আর তোমাদের সঙ্গেও চেষ্টাটা করছি যে সবটা শেয়ার করা। তো চলো দেখে নাও যে কি কি দেখলাম, আমি দেখলাম, আর তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো আগে দেখো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো এত সুন্দর অপূর্ব দৃশ্যটা দেখে আমি যেন চোখই সরাতে পারছিলাম না, মনে হচ্ছিল না যে জানলাটা থেকে আমি মানে সরে আসি। তো সেই জন্য তোমাদের কাছেও নিয়ে চলে এলাম, ক্যামেরাটা নিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে ফেললাম এই অপূর্ব দৃশ্যটা। দূরে দেখতে পাচ্ছ একটা মনে হচ্ছে না নদী যাচ্ছে, কিন্তু ওটা নদী নয়, ওটা মেঘটার নিচে রয়েছে। আর মানে পাহাড়ের কোলে এত সুন্দর সূর্য সবে উঠেছে, মানে এই অপূর্ব দৃশ্য কেউ না দেখলে মানে বিশ্বাসই করাতে পারবো না যে এত সুন্দর দৃশ্য। জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, যেন চোখের ক্যামেরা যেন চোখের পলক ফেলতে দিচ্ছিল না। তো যাই হোক, আর বাড়িগুলো এত ছোট ছোট লাগছিল, কিন্তু যথেষ্ট বড় 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 এগুলো হোটেল, কিন্তু দূরে যেহেতু এতটা দূরে মনে হচ্ছে ছোট ছোট কিছু বাড়ি। ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর ধাপে ধাপে, প্রতিটা ধাপে ধাপে যেন বাড়ি। আর এটাই বেশি সুন্দর লাগে, দার্জিলিংয়ের আরও বেশি সৌন্দর্য এটাকেই কাড়ে, যে প্রতিটা রাস্তার মাঝে মাঝে বাড়ি হওয়ার জন্য মনে হচ্ছে যেন ধাপে ধাপে বাড়িগুলো। আর সূর্যটা তো যেন পাহাড়ের কোলে যেন সোনালির উপর থালা, সোনালি ঠিক থালার মতন লাগছিল। তো যাই হোক, সবটাই শেয়ার করলাম, আর আমার ভালো লাগা তো চলতেই থাকবে। আমরা এবার সাইট সিন দেখতে যাব, সেগুলোও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেডি হয়ে এবার চলে এসেছি রোপওয়েতে রাইড করতে, কারণ এইটা আগের মানে যে কবারই এসেছি আমরা মানে করিনি, তো সেই জন্য ভাবলাম এবারে করব। তবে মনে একটু ভয় ছিল, ভয় তো অবশ্যই লাগছিল, কিন্তু একটা তার আনন্দও ছিল যে এতটা উঁচু থেকে পুরো দার্জিলিং শহরটাকে মানে পাহাড়টাকে দেখব। তো যাই হোক, মা বাবা যাবে না, মা বাবা ওরা একটু ভয় মনে হয় পাচ্ছে, তো যার জন্য ওরা কিছুতেই যেতে রাজি হলো না। আমি, আমার ছেলে, হাজব্যান্ড আর মানে আমার ভাই, আমরা চারজন মিলে যাব। তো ছেলে অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, মানে এত বড় লাইন, আমরা ওই জন্য একটু, ও একবার দাঁড়াচ্ছে, ছেলে একবার দাঁড়াচ্ছে, ভাই একবার দাঁড়াচ্ছে, আমি একবার দাঁড়াচ্ছি, এইভাবে। তো যাই হোক, মা বাবা বসে আছে, মা বাবা অপেক্ষা করছে যে আমরা কখন উঠবো, তারপরে আবার কখন ফিরবো। তো যাই হোক, সবাই এটা নিয়ে আলোচনা করছিলাম যে কার কতটা ভয় লাগছে। তো হাসাহাসি হচ্ছে, যাক হাসাহাসির মধ্যে দেখবে ভয়টা অনেকটা কম লাগে, তো আনন্দও লেগেছে। তবে পরে এগুলো শেয়ার করব। আর তার থেকেও একটা বড় জিনিস তোমাদের দেখাই, দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা, মানে যেটা আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস, মানে পুরো রোদে পুরো সাদা বরফটা পুরো মনে যেন চকচক করছে, যেটা ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেই দিই, কারণ আমার তো এত ভালো লেগেছে। কি বললাম যে এই জায়গাটা আমাকে ভীষণ টানে, মানে পাহাড় আমাকে ভীষণ টানে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমরা রোপওয়েতে চড়ে কি কি দেখলাম। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। এটাকে মনে হচ্ছে ফ্রন্টে মানে কাছে যাবে না, এই ফ্রন্টে যখন ওইখান থেকে রূপ হয়ে যাবে পুরো গাছটা গাছ যে গাছটা যে ব্লক হচ্ছে গাছটা, এইটা সবচেয়ে বড় টেনশন। ইউটিউবে এখনই ছেড়ে দেয়, আমার শেষ ভিডিও ভিউ হবে। আমার শেষ ভিডিও
কমেন্টে বলবি বুঝতে পারিনি হয়ে গেছে। এদেরই এটা দেখি, এদেরই এটা। হোয়াইটে যাবো, আমারও খুব হোয়াইটে যাওয়ার ইচ্ছা ছিল। তো শেষমেশ উঠেই পড়লাম রোপওয়েতে। তো যাই হোক, মনে তো একটু ভয় ভয় ছিল, কিন্তু যেহেতু সবাই মিলে একসঙ্গে ছিলাম না, ভয়টা অনেকটা কমে গেছিলো। তো এবার আমাদের জার্নিটা স্টার্ট হবে, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সবচেয়ে ভালো লাগছিল, যেটা ভয়টা কমিয়ে দিয়েছিল আমার, এই কাঞ্চনজঙ্ঘা, এই অপূর্ব সুন্দর দৃশ্যটা। মনে হচ্ছিল কখন রোপওয়েটা চলবে আর আমি এইটাকে ক্যাপচার করব। তো তাই করলাম। তো তারপরে এবার ভিডিওগুলো দেখতে থাকো যে কিভাবে কেমন করে আমরা ক্যাপচার করেছি। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা রোপওয়েতে উঠেও যেমন পড়েছি, এবার এটা চলার টাইমও চলে এসছে। ওইদিকে মা হাত নাড়াচ্ছে আমাদেরকে দেখার জন্য যে যতক্ষণ না আমরা নিচে নামবো, মানে যতক্ষণ আমাদের রোপওয়েটা মা দেখতে পারবে ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকবে। তো মা দাঁড়িয়ে আছে আর আমরা এদিকে একটু বকবক করছি নিজেদের মধ্যে। আর যে দাদাটা মানে রোপওয়েটাকে ঠেলতে সাহায্য করে, মানে কিছুটা ঠেলে দেওয়ার পর ওটা আস্তে আস্তে গড়াতে থাকে। তো ওনার সঙ্গেও আলোচনা হচ্ছিল যে এটা কত কিলোমিটার বেগে পার আওয়ার্সে চলে। তখন বললো 40 কিলোমিটার। এগুলো আমরা আলোচনা করতে করতে নিজেদের মধ্যে সবার মধ্যে ভয়টাকে একটু কাটানোরই চেষ্টা করছিলাম। আর সবচেয়ে সাহসী ছিল আমার ছেলে। এত সাহসী আমি ভাবতেই পারিনি যে ও একটুও ভয় পাবে না। আমরা যদিও বা ভয় পাচ্ছিলাম, ওরা একটুও ভয় পাচ্ছিল না। ও পুরোপুরি মানে এনজয় করছিল এই রাইডটাকে। তো আস্তে আস্তে আমরা আমাদের রোপওয়েটা ঠেলে দেওয়াতে আমাদের রোপওয়েটা চলতে শুরু করলো। তবে যে হুইলগুলো দেখতে পাচ্ছ, মানে জয়েন্টের মুখটা, সেই জায়গাটায় একটু ভয় লাগছিল, মানে একটু কাঁপছিল, দুলছিল। তো তার জন্য একটু ভয় লাগছিল। তার বাইরে একটুও ভয় লাগেনি, বরং আমাদের ভয়টা পুরোপুরি চলে গেছিলো। এত অপরূপ মানে সৌন্দর্য দেখে, মানে পাহাড়ের এত ভালো সৌন্দর্য তুমি হাজারো চেষ্টা করলেও দেখতে পারবে না রোপওয়ে ছাড়া। এত সুন্দর দেখতে, সামনে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, সাদা অপরূপ দৃশ্য, আর নিচে হচ্ছে চা বাগান, পুরো চা বাগানে ভর্তি। মনে হচ্ছিল মানে সবাই মিলে এটাই আলোচনা করছিলাম যে এত সুন্দর দৃশ্য হয়তো আমরা গাড়িতে করে যেতে যেতেও এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না, যদি না রোপওয়েটা আমরা মানে রাইডটা না করতাম। তো রোপওয়ে রাইডটা আগেও এসেছি কিন্তু করিনি, কারণ হয়তো ভয় পেয়েছিলাম সেই জন্য। কিন্তু এবারের পর থেকে ভয়টা অনেক কেটে গেল। আর মনেই হবে না যে রোপওয়ে রাইড করবো না, মনে হবে না রোপওয়েটা রাইড করতেই হবে। তো চলো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম রোপওয়ে রাইড করেছো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে। তো আরও দেখতে থাকো, আরও আমরা যাবো আর তোমাদের সঙ্গে এটা শেয়ারও করবো। তো রোপওয়ে থেকে নেমে পড়লাম, নেমে আমরা নিচের দিকে নেমে গেলাম, কারণ ওখানে একটা নাকি ছোট্ট বাগান আছে সেইটা দেখতে। তবে দেখলাম সেখানে এমন কিছু দেখার কিছু নেই, কারণ একমাত্র রোপওয়েতে চড়াকালীন যে দৃশ্যটা সেইটাই মেন যেন নজর কাড়ে। কিন্তু এখানে সেভাবে কিছু নেই। এখানে একমাত্র ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তোলা, কিংবা একটু সময় কাটানো, একটু ক্যাফেতে বসে চা খাওয়া, এটাই, এর বাইরে কিছু না। তো আমরাও সেটাই করলাম, ভাবলাম যখন এখানে এসেছি কিছু স্মৃতি রাখার জন্য একটু ফটো তুলে নিলাম। আর সাধারণ কিছু ফুল গাছ ছিল, যেমন গাঁদা ফুল, জবা ফুল, এইগুলোই জাস্ট। আর আমরা শুধুমাত্র পাহাড়ের কোলে দাঁড়িয়ে সেইটাকে এনজয় করছিলাম, মানে যেইটা আমরা এনজয় করতে এসেছি, মানে নিজেদের ফ্রেশনেস করার জন্য একমাত্র পাহাড়ই মানে সবচেয়ে বেস্ট একটা জায়গা। তো ভাবলাম যেখানে এসেছি সেখানটাকে এনজয় করি। এই তো 2-3 দিনের ব্যাপার, তারপরে তো আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাহাড়টাকে এনজয় করছিলাম। এবং তারপরে চলে গেলাম, একটা ছোট্ট ক্যাফে ছিল পাশে, সেই ক্যাফেতে যদি একটু চা খাওয়া যায়, কারণ এত মানে ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো একটু চাটাই একমাত্র সেই সময়ের জন্য ঠিক। তো যাই হোক, ক্যাফেটা একটা ছোট্ট ক্যাফে। তো সেখানে গিয়ে একটা অদ্ভুত পাখি দেখলাম, যেটা তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তোমরা যদি জানো যে এই পাখিটার নাম কি অবশ্যই জানিও। মানে এরকম আমি সচরাচর এখনও পর্যন্ত কখনো দেখিনি এরকম পাখি। তো যাই হোক, পাখিটার
মানে গাটা দেখতে ঠিক অনেকটা মানে সেই অস্ট্রিচের টাইপের, মানে ওর আবার কণ্ঠস্বরটাও একটু যেন কেমন, কিন্তু ওরা বলছিল ওখানে নাকি ওটাকে মুরগি, মানে কোনো একটা জাতির মুরগি ওটা। তো যাই হোক, হতে পারে, আমি জানি না মানে কি পাখি, তবে তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও। আর তার সঙ্গে সঙ্গে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ফিরার পালা, এবার চলো ফিরবো আর তোমাদের সঙ্গে সঙ্গে সেটাও শেয়ার করব। আস্তে আস্তে সব দেখার পর দেখছি পাখিটা হঠাৎ পেখম তুললো, সেটা তো একটুখানি তোমাদের সঙ্গে ক্যাপচার করতে পেরেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো এবার আমরা ফিরি। মানে আমরা কতটা নিচুতে নেমেছিলাম, আমরা কত নিচুতে। আর নিচে নামলে হবে? এই এক একটা করে চাকা, এক একটা করে চাকা, এক একটা করে না, চাকা চেঞ্জ করছে এক একটা। চাকা এক একটা করে ইয়ে করছে, ও ঘোরাচ্ছে ওটা, চাকাটার হুইলটা না ঘুরলাম। জয় শ্রীরাম। চল ভাই, এখন অনেকটা আছে, এখন মধ্যে অনেকটা, যত বেশি ততটাই। ও পৌনে 1:50 বেজে যাবে, এই 12:50। কালকে কিন্তু ঠান্ডা ছিল, আজ কিন্তু অতটা ঠান্ডা নেই। আরে এইটা পাহাড়ে অঞ্চলটা, পাহাড়ে যদি ঠান্ডা থাকবে, কোথায় থাকবে? ঠান্ডা হ্যাঁ না, থাকবে। এইটাই এই টুপিটা খোলা, ওইটা কি খুলে দাও বাবা, গরম। আরে ফেললি, এটাকেও ফেললি জ্যাকেটটা খুলে দাও। না, জ্যাকেট খুলতে না। খুলবো না, এমনি এমনি ফোনটা খুলে দাও। এটা প্রকৃতির দৃশ্য, এটা হচ্ছে প্রকৃতির ন্যাচারাল একটা। মন্দিরটা দেখো, যেখানে মন্দিরটা করা আছে, কত উঁচুতে মন্দিরটা করা আছে, সেই অনেক দূরে, অনেক দূরে। মানে অরেঞ্জ আর সাদা যেটা, এটা কি Actually, মূর্তি গো? এগুলো actually দূরবীন নিয়ে আসতে হবে, এসব জায়গায় করতে গেলে দূরবীন নিয়ে আসতে হবে, দূরবীন নিয়ে। দূরবীন আর এসএলআর তো ক্যামেরা। এবার আমরা মোটামুটি ওপরের দিকে পুরোপুরি উঠেই এসেছি। তো খুব ধীরে ধীরে রোপওয়েটা চলছে সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো একটা স্কুল, মানে ওটার নাম হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, মানে যেখানে বার্ফি সিনেমার শুটিংটা হয়েছিল। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই, তোমরা একটু দেখে নাও, হয়তো অনেকেই দেখেছো, আবার হয়তো অনেকেই জানো না। তো যাই হোক, এই স্কুলটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, যেখানে বার্ফি সিনেমার শুটিং হয়েছিল। তো যাই হোক, সেটা দেখলাম এবং দেখতে দেখতে মা বাবাকেও দেখতে পেয়েছি, তো একটু হাত নেড়ে দিলাম, টাটা করে দিলাম। তো আমরা অলরেডি মানে রিচ করে গেছি, পৌঁছে গেছি। তো এবার আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে টি গার্ডেন। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ডের মুখে খুব জোর হাসি, কারণ ও এতক্ষণ একটু যাওয়া ভয় ছিল, এখন মন খুলে হাসতে শুরু করেছে। তো ছেলে নেমে পড়েছে, আর ও সবার আগে বলছিলাম না, ও পুরোপুরি অ্যাক্টিভ, এতটাই অ্যাক্টিভ আমাদের থেকেও বেশি। তো যাই হোক, চলো এবার তোমাদের টি গার্ডেনে নিয়ে যাই, আর টি গার্ডেনে আমরা কী কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, টি গার্ডেন চলে এসেছি। সকলে দেখছি ওই টি বাগানে যারা চা তোলার জন্য যারা যে ড্রেসটা পরে, সকলে দেখছি সেই ড্রেস পরে ফটো তুলছে। এরকম আমি ছোটোবেলায় যখন বাবার সঙ্গে এসেছিলাম তুলেছিলাম, তো এখন আর সেইটা তোলায় কোনো এনার্জি নেই। ওরকম ফটো আমার আছে, আর আমার হাজব্যান্ড তো একদমই এইসব করে তুলবে না। তো যাই হোক, মা আর ছেলে মিলে কিছু ফটো তুলে নিল চা বাগানে, আর মা ছোটো ছোটো চা পাতাগুলো নিয়ে মানে ছিটছিল, যাতে বাড়িতে এসে যেন চা তৈরি করতে পারে। তো যাই হোক, চলো দেখতে থাকো। মা ধীরে সুস্থে। গরম হয়ে গেল। ওই জন্যই তো ব্যাগটা এনেছিলাম, ব্যাগে
চলো বন্ধুরা, আমাদের টি গার্ডেন দেখা মোটামুটি কমপ্লিট, প্রায় এবার ফেরার পালা। তবে তোমাদের কাছ থেকে ফেরার পালা। এর পরের ব্লগে নিয়ে আসছি পরবর্তী ডেস্টিনেশন, মানে যে ট্যুরিস্ট স্পটে আমরা যাব সেইটা আমি পরের ব্লগে দেব, কারণ একটা ব্লগ প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি দিতে পারলাম না। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে এই ঘোরাটা যতটা না ঘোরা, সবার সঙ্গে একসঙ্গে থাকার মজাটা কিন্তু সবচেয়ে বেশি, জানো তো। আর সারা বছর আমরা টাইম পাই না সবার সঙ্গে কাটানোর, কিন্তু এই 2-3 দিন আমরা এত আনন্দ করে কাটিয়েছি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকলকে ভীষণ ভালো রেখো, আর সকলকে ভালো রাখার মধ্যে অনেক আনন্দ আছে, আর নিজেকেও কিন্তু খুশি রাখতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।